কৃষ্ণকে তার পিতা বসুদেব একটা ঝুড়িতে করে উত্তাল যমুনা পার করে গোকুলে রেখে আসেন। অন্যদিকে মুসার মা তার সন্তানকে ফারাওদের সৈন্যদের হাত থেকে বাঁচাতে একটা ঝুড়িতে শুইয়ে নীল নদের জলে ভাসিয়ে দেন। একদিকে মথুরার কংস, অন্যদিকে মিশরের ফারাও। দুজনেরই কানে আসে একটা দৈববাণী যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে জন্ম নেওয়া এক শিশু ভবিষ্যতে তাদের পতন ও মৃত্যুর কারণ হবে। যখন চরাচর জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের স্তবগান মুখরিত করে রেখেছে আমাদের সবাইকে, তখন চলুন একটা ভিন্ন যাত্রায় সামিল হওয়া যাক। যমুনার তীর থেকে ভেলায় ভেসে আমরা চলুন পৌঁছে যাই 1000 মাইল দূরের নীল নদের তীরে। কারণ মানব ইতিহাসের দুই মহাকাব্যিক ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ এবং নবী মুসা আলাইহিস সালাম, এই দুজনের জীবনের ঘটনা প্রবাহে যে আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করা যায় তা নিছকই দৈব বলে এড়িয়ে যাওয়াটা কঠিন। তাদের দুইজনের জীবনকে পাশাপাশি রাখলে মনে হবে যেন দুইটা ভিন্ন সংস্কৃতির মানুষের জন্য একই চলচ্চিত্রের দুইটা ভিন্ন সংস্করণ নির্মাণ করা হয়েছে। একই প্লট, একই সংকট, একই উত্তরণ, কেবল প্রেক্ষাপট আর চরিত্রদের নামগুলো ভিন্ন। আজকের আমাদের এই তুলনা কোনো ধর্মকে নিয়ে নয়, বরং মানবজাতির আধ্যাত্মিক যাত্রার সেই অভিন্ন সূত্রটিকে খুঁজে বের করা যা দেশ কাল পাত্রের সীমানা ছাড়িয়ে একই সুরের কথা বলে। গল্পের শুরুতেই দেখা যাবে এক অত্যাচারী রাজাকে। একদিকে মথুরার কংস, অন্যদিকে মিশরের ফারাও। দুজনেরই কানে আসে একটা দৈববাণী যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে জন্ম নেওয়া এক শিশু ভবিষ্যতে তাদের পতন ও মৃত্যুর কারণ হবে। এই ভয়ে ভীত দুই শাসকই এক নারকীয় আদেশের জন্ম দেন। ভগবত পুরাণ অনুযায়ী কংস তার বোন দেবকীর একের পর এক সন্তানকে জন্মের পরেই হত্যা করতে থাকেন। অন্যদিকে বাইবেলের বুক অফ এক্সোডাস অনুযায়ী ফারাও আদেশ দিয়েছিলেন হিব্রু পরিবারে জন্ম নেওয়া সমস্ত পুত্র সন্তানদের হত্যা করার। এই রাষ্ট্রীয় শিশু হত্যার নির্মমতার মধ্যেই অলৌকিকভাবে বেঁচে যান কৃষ্ণ ও মুসা। কংসের কারাগারে জন্ম নিয়েও কৃষ্ণকে তার পিতা বসুদেব একটা ঝুড়িতে করে উত্তাল যমুনা পার করে গোকুলে রেখে আসেন। অন্যদিকে মুসার মা তার সন্তানকে ফারাওদের সৈন্যদের হাত থেকে বাঁচাতে একটা ঝুড়িতে শুইয়ে নীল নদের জলে ভাসিয়ে দেন। বাইবেলের বুক অফ এক্সোডাস এবং পবিত্র কোরআনের সূরা আল কাসাস উভয়ই এই অলৌকিক যাত্রার কথা বলে। দুইজনেরই যাত্রা শুরু হয় একটা ঝুড়িতে, আর দুইজনেরই রক্ষাকর্তা হয়ে ওঠেন একটি নদী, একদিকে যমুনা, অন্যদিকে নীল নদ। এরপরের ঘটনা প্রবাহে একটা বৈপরীত্য আছে, যার ভিতরেও আছে একটা গভীর সাদৃশ্য। রাজ পরিবারে জন্ম নিয়েও কৃষ্ণ বড় হলেন গ্রামের সাধারণ গোয়ালাদের ঘরে, মা যশোদার স্নেহ ছায়ায়। আর দাসের ঘরে জন্ম নিয়েও মুসা আশ্রয় পেলেন রাজপ্রাসাদে, ফারাওয়ের কন্যার পুত্র হিসেবে। একজন রাজপুত্র হয়ে জানলেন সাধারণের কষ্ট, আরেকজন সাধারণ হয়ে শিখলেন রাজত্ব চালানোর কৌশল। দুজনেরই দুজন করে মা, একজন জন্মদাত্রী, আরেকজন পালনকর্ত্রী। এই দ্বৈত পরিচয়ই যেন তাদের ভবিষ্যতের মহান ভূমিকার জন্য তাদেরকে প্রস্তুত করেছিলেন। যৌবনে পদার্পণ করে দুইজনকেই মুখোমুখি হতে হয় সেই অত্যাচারী শাসকের, যিনি তাদের জীবনের শুরুতেই হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। আশ্চর্যের বিষয়, দুইজন শাসকের সাথেই তাদের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কৃষ্ণকে যুদ্ধ করতে হয়েছিল তার নিজেরই মামা কংসের বিরুদ্ধে, আর মুসাকে দাঁড়াতে হয়েছিল তার পালক পরিবারের প্রধান ফারাওয়ের বিরুদ্ধে। তারা দুইজনই নিজেদের নিপীড়িত জাতিকে, কৃষ্ণ যদুবংশ এবং মুসা বনি ইসরায়েলকে অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত করার জন্য এক দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দেন। দুইজনের সংগ্রামই ছিল শুধু রাজনৈতিক মুক্তি নয়, বরং অধর্মের বিনাশ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করা। এই দুই মহাপুরুষের জীবনের সাথে সমুদ্রের সম্পর্ক
অত্যন্ত প্রতীকী এবং অলৌকিক। মগধরাজ জরাসন্ধের লাগাতার আক্রমণ থেকে নিজের প্রজাদের বাঁচাতে শ্রীকৃষ্ণ এক সুরক্ষিত রাজধানী নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি সমুদ্রের দেবতার কাছে প্রার্থনা করেন তার রাজ্যের জন্য একটু জায়গা চেয়ে। কথিত আছে সমুদ্র তখন সরে গিয়ে এক বিশাল ভূখণ্ড কৃষ্ণকে দান করে, যার উপর দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন অভেদ্য দ্বারকা নগরী। এখানে সমুদ্র একজন দাতা। অন্যদিকে ফারাওয়ের সেনাবাহিনী যখন হিব্রু জাতিকে তাড়া করছিল, তখন নবী মুসা আলাইসাল্লাম ঈশ্বরের আদেশে তার লাঠির আঘাতে লোহিত সাগরকে দুই ভাগ করে ফেলেন। সেই শুকনো পথের ওপর দিয়ে তিনি তার জাতিকে নিরাপদে পার করে নিয়ে যান। তার পেছনে আসা ফারাওয়ের সেনাবাহিনী সেই সমুদ্রের জলেই ডুবে মারা যায়, যা বাইবেলের এক্সোডাস এবং পবিত্র কোরআনের সূরা আশ-শুরাতে বর্ণিত আছে। এখানেও সমুদ্র পরিত্রাণের পথ এবং অত্যাচারীর বিনাশের কারণ। দুইজনই তাদের ঐশ্বরিক ক্ষমতায় সমুদ্রকে নিজেদের জনগণের কল্যাণে ব্যবহার করেছিলেন। নবী মুসা আলাইসাল্লাম সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে 10টি আদেশ বা 10 কমান্ডমেন্টস প্রাপ্ত হন, যা তার অনুসারীদের জন্য ছিল নৈতিকতার সর্বোচ্চ বিধান। একইভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত ভগবদ্গীতাও কোটি কোটি মানুষের জন্য এক আধ্যাত্মিক ও নৈতিক জীবন বিধান। দুটির প্রেক্ষাপট ভিন্ন, একটি সরাসরি আইন, অন্যটি দর্শন, কিন্তু মূল সূত্রগুলো খুবই কাছাকাছি। ঈশ্বরের একত্ব, কর্তব্য পালন করা, ফলের আশা না করে চেষ্টা করে যাওয়া, হিংসা বা লোভ না করা ইত্যাদি। দুইটি গ্রন্থই একটি জাতিকে শুধু রাজনৈতিকভাবে স্বাধীন করেনি, বরং আত্মিকভাবে বেঁচে থাকার জন্য একটি নৈতিক মেরুদণ্ড প্রদান করেছে। এবং দুজনেরই নির্দেশনা আজও শত কোটি মানুষের জন্য প্রাসঙ্গিক। এই মিলগুলো শুধু কৃষ্ণ আর নবী মুসা আলাইহিস সালামের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটু খেয়াল করলেই দেখা যায় পৃথিবীর প্রধান অবতার, নবী ও মহাপুরুষদের গল্পের মূল কাঠামোতে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। যেমন মৎস্য পুরাণে মনু এবং বাইবেল ও কোরআনে নবী নূহ আলাইহিস সালাম দুইজনই একটা মহাপ্লাবন থেকে মানব ও জীবকুলকে বাঁচাতে দৈব আদেশে একটা বিশাল নৌকা তৈরি করেছিলেন। এইটা নিয়ে আমরা পোস্টে আলাপও করেছি। এই মহাপ্লাবনের মিথ আরও পুরনো সুমেরীয় সভ্যতার গিলগামেশ মহাকাব্যেও দেখা যায়। আবার ভগবান রাম ভাই লক্ষ্মণকে নিয়ে স্ত্রী সীতার সাথে বনবাসের পথে চলেছেন। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাইপো লুতকে নিয়ে স্ত্রী সারার সাথে জন্মভূমি ছেড়ে যাত্রা করেছেন। দুইজনের স্ত্রী কোনো এক রাজার হাতে সাময়িকভাবে অপহৃত হন এবং পরে আবার ফিরেও আসেন। এই গল্পগুলোকে তুলনামূলক মিথ তত্ত্বের গবেষক জোসেফ ক্যাম্বেল তার দ্য হিরো উইথ এ থাউজেন্ড ফেস গ্রন্থে মনোমিথ বা নায়কের যাত্রা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দেখিয়েছেন পৃথিবীর সমস্ত মহান গল্পগুলো আসলে একই নায়কের যাত্রার ভিন্ন ভিন্ন রূপ। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে স্মরণের পাশাপাশি আসুন আমরা এই সার্বজনীন মানবতাকেও উদযাপন করি। এই সাদৃশ্যগুলো প্রমাণ করে মানবজাতির আধ্যাত্মিক যাত্রার গল্পটি আসলে একটাই, শুধু ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন ভাষায় সেই একই গল্পগুলো বলা হয়েছে। আমরা যদি নিজেদের শ্রেষ্ঠত্বের ধারণা মাথা থেকে ফেলে দিয়ে একটু খোলা মনে খুঁজি, তাহলে দেখব এই অবতার আর নবীদের গল্পগুলো মূলত কাছাকাছি গল্প, যা এক অখণ্ড নদীর মতো ভিন্ন ভিন্ন বাঁকে বয়ে চলেছে। গল্পটা একই, শুধু নদীর তীরগুলো ভিন্ন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।